নমস্কার, কেমন আছেন সবাই? আবারও নিয়ে আসলাম আপনাদের ভিতরে একটি কোশ্চেন সেশন, যেটি পার্ট নম্বর 3। এক ভাই লিখেছেন, দাদা আপনাদের দেশ থেকে তো বহু মাল, বহু জিনিসপত্র নিয়ে আসতে মন মরে, কিন্তু বর্ডারে এসে চেকিংয়ে আপনার সমস্যা হয়, বেশি মাল নিয়ে আসতে দেয় না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা প্রথম আসছেন কিংবা মাঝে মাঝে যাতায়াত করেন, আপনারা যখনই কোনো কিছু কেনাকাটি করবেন, সাথে করে একটা জিএসটি বিল নেবেন, জিএসটি ইনভয়েস যেটা বলে। এটা হলে কি আপনাদের অনেক ক্ষেত্রে আপনাদের বেশি কোশ্চেন করে না যদি আপনাদের কাছে জিএসটি বিল থাকে। তাছাড়া আপনারা যদি মনে করেন যে গেদে চেকপোস্ট দিয়ে আসবেন, তো আপনাদের সাথে করে আপনি নিজে একজন মানুষ যতটা পারবেন ক্যারি করে নিজে সাথে করে যতটা নিয়ে আসবেন, সেই পরিমাণ মাল আপনার নিয়ে যেতে দেয় আমাদের গেদে চেকপোস্ট দিয়ে। বনগাঁর ক্ষেত্রেও একটু বেশি পরিমাণই মাল নিয়ে যেতে দেয়, অসুবিধা হয় না। তো আপনার যদি ট্যুরিস্ট ভিসা হয়, আপনি যদি রেগুলার যাতায়াত করেন, মোটামুটি সপ্তাহে ধরুন একদিন আসছেনই ট্যুরিস্ট ভিসায়, মাল্টিপল ট্যুরিস্টে, তো এই ক্ষেত্রে অনেক সময় আপনার আসা যাওয়া একটু বেশি কোশ্চেনের সম্মুখীন হতে পারে। কারণ ট্যুরিস্ট ভিসাটা তো অ্যাকচুয়ালি ঘোরার জন্যে। আতিক গাজীপুর নামে এক ভাই লিখেছেন যে, দাদা কত পিস করে জিনিসপত্র আনতে দেয়? আপনি একা মানুষ, যতটা পরিমাণ আপনি নিজে ক্যারি করতে পারবেন, একটা পিট ব্যাগ বলেন, একটা ট্রলি ব্যাগ বলেন, কিংবা দুটো ট্রলি ব্যাগ বলেন, একটা পিট ব্যাগ বলেন, এরকম নিজের সাথে করে যতটা পরিমাণ নিয়ে যেতে পারবেন আপনি, আপনার পরিবারের হিসাবে আপনি কেনাকাটি বাজার করবেন। ধরুন কসমেটিক যদি নেন, তাহলে 4-5টা করে নেবেন। ধরুন বডি স্প্রে নিলেন 4টে কি 5টা, কোনো অসুবিধা নেই। ফল কত কেজি করে আনা যায়? আমার আতিক ভাইয়েরই আবার প্রশ্ন, ফল কত কেজি করে নিয়ে আসা যায় বাংলাদেশে? তো ফল আপনি নিতে পারেন 4 থেকে 5 কেজি। আপেল নিলেন, 2-3 কেজি আঙুর ফল নিলেন, এরকম আপনি নিতে পারেন, অসুবিধা হয় না। বাংলাদেশ থেকে আমার আর এক দাদা সৌরভ দাস, উনি কমেন্ট করেছেন যে, উনি প্রশ্ন রেখেছেন, দাদা মেডিকেল ভিসাতে ম্যাক্সিমাম কতদিন স্টে করা যায় ইন্ডিয়াতে? তো মেডিকেল ভিসাতে আপনার যদি 6 মাসের মাল্টিপল হয়, তাহলে আপনার ওখানে মেনশন থাকে, প্রত্যেকটি মেডিকেল ভিসাতেই আপনার মেনশন থাকবে যে কতদিন স্টে করা যায়। তো এই নিয়ে অতটা চিন্তার কিছু নেই। আপনারা যখন ভিসা পাবেন, এক একজনের ভিসাতে এক এক রকম দিন থাকে, ম্যাক্সিমামটা 90 দিনই থাকে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখন যার ভিসা পাচ্ছেন তখন কতদিন ওখানে ম্যাক্সিমাম স্টে করা যাবে, একবারে ওটা লেখা থাকে। তো ওটা একটু খেয়াল করে আসবেন। এক ভাই প্রশ্ন করেছেন, গেদে চেকপোস্ট দিয়ে ইন্ডিয়াতে ঢুকলে নাকি ব্যাগ খুলে চেকিং করে? তো কিছুটা পরিমাণ আপনি ঠিকই শুনেছেন। তো অনেকেই বলেন নাকি ওনাদের কাছে হয়রানি, যিনি বিষয়টা একটু হয়রানির লাগে, কিন্তু দেখুন হয়রানির কিছুই নাই। আমাদের এখানে পুরো স্মুথলি ধীরে সুস্থে কাজ হয়। ধরুন আমাদের এখানে এখনো বড় বড় যে স্ক্যানিং মেশিনগুলো আছে, চেকপোস্টে এখন এসে পারেনি, তবে আমরা আশা রাখছি খুব শীঘ্রই দুটোই চলে আসবে। আর এখনো পর্যন্ত ছোটোখাটো বডি স্ক্যানিং মেশিন এবং লাগেজ চেকিংয়ের ছোটোখাটো হ্যান্ড মেশিনগুলো আছে। এখনও ম্যানুয়ালি চেকিং হয় যদিও আমাদের গেদে চেকপোস্টে, তবুও এখানে কোনো সময় আপনার কোনো বিএসএফ বলেন, কোনো ইমিগ্রেশনের অফিসার বলেন, সবাই ভদ্রভাবে আপনার সাথে ব্যবহার করবে, কেউ আপনার সাথে অভদ্র ব্যবহার করে না, আর কাউকেই কোনো হয়রানি করে না। শুধু হ্যাঁ, এটা কি শুধুমাত্র একটু দেরি হয়, কারণ যেহেতু ম্যানুয়ালি চেকিং হয় সেহেতু দেরি হয়। আর ম্যানুয়ালি চেকিং করারও একটা কারণ আছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে কিছু কিছু নিউজে মাঝে মাঝেই বেরোয়, কিছু কিছু নিউজ চ্যানেলে আপনাদের বাংলাদেশের, দেখবেন গেদে চেকপোস্ট এবং দর্শনা চেকপোস্টে কিছুদিন আগেও হিউজ পরিমাণ অবৈধ জিনিস বা অবৈধ টাকা, অবৈধ ডলার, এগুলো ধরা পড়ে বা পড়েছিল কিছুদিন আগেও। তো মোটামুটি মাসে একটা কি 2 মাস অন্তর একটা এরকম অবৈধ কাজের সঙ্গে যারা লিপ্ত আছেন ওনাদেরকে পাকড়াও করা হয়, ধরা হয়। তো এর জন্যেই মূলত ওই সমস্ত লোককে সাহিত্য করার জন্যেই সবাইকে। তো অসুবিধা নেই, আপনারা সবাই ভালো মানুষ, সবাই ঘুরতে আসছেন, পুরো শান্ত মেজাজে দাঁড়িয়ে থাকবেন আপনার সিরিয়ালের অনুযায়ী। তারপরে ধীরে ধীরে লাইন এগোবে, ব্যাগে
ব্যাগ খুলে চেকিং হবে, তারপরে ওখান থেকে এসে আপনারা চলে আসবেন একেবারে স্টেশনের উপরে, দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে উঠে পড়বেন। ব্যাস, এখানে হয়রানির কোনো কিছু নেই। বসবেন, একটু জল খাবেন। বিএসএফরা ওখানে বেশ সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে রেখেছে, শেড দিয়েছে, একটা ছোট ক্যাম্পও করে দিয়েছে আপনাদের জন্য, আবার চেয়ারও পেতে দিয়েছে অনেকটা দূর পর্যন্ত। প্লাস আপনার ওখানে চা বলেন, কফি বলেন, তারপরে 10 টাকার জল, যেখানে 10 টাকায় হচ্ছে 1 লিটার জল পাওয়া যায়, আমাদের ওখানে সেটা 5 টাকায় দেয়। 10 টাকায়, 10 টাকায় যে 500 বোতলগুলো হয়, 500গুলো 10 টাকা নাই, আমাদের গেছে বিএসএফ চেক পয়েন্টে ওখানে 5 টাকায় দেয় আপনাদের। তারপরে কফি দেয় 10 টাকায়। তারপরে ওখানে টয়লেট আছে, আপনার ছাউনি আছে, আপনার যদি কেউ রিসিভ করতে আসে ইন্ডিয়ার ভিতরে, তো বর্ডারে ওখানে তাদের জন্য বসার জায়গা আছে, বেশ সুন্দর পরিবেশ। যারা এসেছেন তারা জানেন, যারা আসেননি তাদেরকে রিকোয়েস্ট করছি বা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চেকপোস্টে আসার জন্যে। অসুন্দর এবং মনোরম একটা পরিবেশ। ধন্যবাদ।